এই হলে থাকতে হইলে অন্য কোনো দল কর্ম চায় না, ইলিশ মাছ খাইবা। সময়কাল 2019 অক্টোবরের 6 তারিখের মধ্যরাত। হঠাৎ চিৎকার। শেরেবাংলা হলের আতঙ্কিত শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিলেন একে একে। এরপর এক নির্মমতার গল্প, বন্ধুর নিথর দেহ। কক্ষ নম্বর 2011। আবরার ফাহাদ তার নাম। ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে তার অপরাধ ছিল ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্ট। এরপর পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। বাস্তব যে কখনো কখনো সিনেমাকেও হার মানায়, ছাত্রলীগ নেতাদের সেই নির্মমতা তাই মনে করিয়েছিল। এবার লোমহর্ষক আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে সিনেমা রুম নম্বর 2011। আবরার ফাহাদ ভাইয়ের যে ঘটনাটা, এটা বাংলাদেশে জানা প্রয়োজন যে কি ঘটেছিল, যেহেতু ওই সময়টাতে আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিচ্ছিলাম। সো এই ঘটনাটা যখন শুনি তখন আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করে এবং আমি উদ্গ্রীব হয়ে উঠি। যে চিন্তাভাবনা থেকেই আসলে আমি ভেবেছিলাম যে যদি সামনে কিছু করি, এরকম ঘটনা নিয়ে কাজ করব। আর কোনো শিক্ষার্থীর জীবনে না ঘটুক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কিছু কিছু জায়গায় এমনভাবে তাকে মারা হয়েছে, তো আমি নিজে আসলে নিতে পারতেছিলাম না। যখন ভাবনায় যখন আবরার ফাহাদের বিষয়টাকে রেখেই তো আমরা কাজ করেছি, আমি লিটারেলি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সবগুলো ক্যাম্পাস যেন সন্ত্রাস মুক্ত থাকে এবং এই সন্ত্রাস কর্মকাণ্ড যেন আর কখনোই কোনো ক্যাম্পাসে কখনোই যেন আর কারোর সাথে যেন না ঘটে, সেটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক বুক ভালোবাসা নিয়ে আবরার ফাহাদকে আলিঙ্গন করেছে এবং এটি শুধুমাত্র আবরার ফাহাদ নয়, এটা গোটা বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এটা স্বাধীনতাকে ধারণ করা। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী 3 ডিসেম্বর। তবে এর আগে 30 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।